চোর তো ছিল, চোর না হলে আজকে গ্রেপ্তার হয়? তাই চোর না হলে গ্রেপ্তার হয়? আর চোর না হলে হচ্ছে কি এনআই যে এসে তদন্ত করে ঘরে এখনো পর্যন্ত মনে হয় র্যাব আছে, পুলিশ আছে, তাই ওরা সকলাই চোর। ও তো নদীর চর, ও তো ভোলার ক্ষমতার বলে, ও তো ক্ষমতার বলে করেছে সব বেনামি জায়গা। কিন্তু শওকত মোল্লার পরিবার ওনার মুখে উনি বলছেন না জায়গাটা আমি কিনেছি ওখানকার থেকে। কার কাছে কিনেছে? ওটা তো শো, ওটা তো হচ্ছে পাবলিকের এখন বলে দিয়েছে, যেভাবে বলেছে তোরা এইভাবে বলবি সেইভাবে বলেছে। ও তো শো, নদীর চর কারোর জায়গা হতে পারে? উনি যে গ্রেপ্তার হয়েছেন শোনার পরে আপনার কেমন মনে হলো? খুব দুঃখজনক ব্যাপার। শওকত মোল্লা দীর্ঘদিন আমাদের এলাকায় বহুত উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে কারেন্ট, বিদ্যুৎ, হাউস, বাড়িতে পানীয় জলের ব্যবস্থাও করেছে এবং এলাকায় যা কিছু হয় এমএলএ সাহেবের কাছে গেলে আমরা প্রতিনিয়ত উপকার ছাড়া অপকার পাইনি। শওকত মোল্লা যে গ্রেপ্তার হয়েছেন আপনি তার হয়ে কি বিচারে বা কি দাবি রাখবেন? যেন খালাস হয়ে যায় এই দাবি রাখছি। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে বিগত দিন 5ই জুন শুক্রবার ক্যানিং পূর্বে সেই তাপুরের নেতা হিসেবে পরিচিত শওকত মোল্লা মহাশয় একেবারে এনআইয়ের জালে গ্রেপ্তার। আর এই খবরটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল। আর সেই খবরের ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই শওকত মোল্লার বাড়ি মৌখালীর পার্শ্ববর্তী কুড়িয়াভাঙা বাজারে। ইতিমধ্যে সাধারণ মানুষ ইতিমধ্যে শওকত মোল্লা গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে যে একের পর এক বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। তাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে শওকত মোল্লা আজকে এনআইয়ের জালে গ্রেপ্তার হওয়ার পরে? সমস্ত গুরুত্বপূর্ণ একের পর এক প্রশ্ন যখন সেই সাধারণ মানুষের কাছে ছুড়ে দেওয়া হলো, তাদের যে এই পাল্টা জবাবে একের পর এক যে বিস্ফোরক মন্তব্য করলেন, আপনাদের প্রিয় চ্যানেল জনবার্তা টিভির ঝকঝকে সাদা পর্দা সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন একেবারে দেখানোর চেষ্টা করব। বলছি, আমরা বিগত দিন দেখলাম যে শওকত মোল্লা এনআইয়ের জালে গ্রেপ্তার, তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। আপনি তো এখানকার একজন ভোটার, আপনি কি বলবেন? আমি আর কী বলবো বলুন, উনি যে অন্যায় করেছে, উনি মারাত্মক অন্যায় করেছে। অন্যায় মানে কি, ওনার বউ বানু মোল্লা এপারে এসে আমাদের কোটি কোটি টাকার জায়গা বিক্রি করে নিয়ে চলে গেছে। একদিন কি এমএলএর কানে খবর যায়নি? এই 2 নম্বর ব্লক এমএলএর হাতে তো ছিল, এই 2 নম্বর ব্লক এমএলএর হাতেই ছিল, কিন্তু বানু মোল্লা ওনার একটা ভাই, বানু মোল্লার ভাই, আমাদের এখানে আমিরুল আছে, রাজ্জাক আছে, এরা সব এই আমাদের কুড়িয়াভাঙার বাজারটা বিক্রি করে দিয়েছে। কিন্তু ওনারই ওই শওকত মোল্লার ঘনিষ্ঠ সব, ওনারা যেটাই করেছে সেটাই এই গ্রামের মানুষের মেনে নিতে হচ্ছে। ওনারা যেটাই করেছে, একটা আমুল যদি কেউ যদি উঁচু করেছে, কি বলবো বলো দিন দেখি, আমাদের কাঁকমারি স্কুলের শিক্ষক, হেড শিক্ষক, তাকে মারা হয়েছে। কে মেরেছে জানো? এই আমিরুলের নেতৃত্ব মেরেছে এই হাসান সর্দার। আমিরুলের নেতৃত্ব মেরেছে হাসান সর্দার। আমিরুল কোন পার্টির সদস্য? এটা টিএমসির পার্টির লিডার। আচ্ছা আচ্ছা। এই হাসান সর্দার একটা শিক্ষকের মেরেছে, এই কুড়িয়াভাঙার স্কুলের শিক্ষক। তার এমন বলা বলেছে সেই মাস্টারটা কাঁদতেছে। এদেরই নেতৃত্ব তো। এইটা কি শওকত মোল্লা জানতো না? এইটা কি শওকত মোল্লা একবার কি শওকত মোল্লার কানে যে যায়নি? এই 15 বছরে এরা যে কতটা তোলাবাজি করে খেয়েছে, এরা কতটা গরিব মানুষের মুখের দিকে চেয়েছে, এটা কি শওকত মোল্লা মধ্যে এই এলাকায় কতটা উন্নয়ন করেছে যখন বিধায়ক ছিলেন শওকত মোল্লা? দেখুন, উন্নয়নটা মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে ভালো, কিন্তু মমতা ব্যানার্জি দিয়েছে, কিন্তু আমাদের শওকত মোল্লাও এনেছে। কিন্তু আমাদের নিচের তলের মানুষ, এই নিচের তলের কটা মাল আছে না, এরা তো কি বলবো, রক্তে খেকো মাল। তারা কারা? এটাই আমাদের এই গ্রামের যেরকম ধরো আমিরুল আছে, রাজ্জাক আছে, সাইফুদ্দিন আছে, আমাদের এই আরও নেতৃত্ব, কত আর নাম বলবো। তাহলে এমএলএ থাকা অবস্থায় শওকত মোল্লা কেমন ছিলেন? শওকত মোল্লার কেমন ছিল, এ তো মোটামুটি কী আর বলবো, আর আমাদের আর কিছু বলার নেই। হ্যাঁ, সেই বলাটা সত্যিকারের কী আর বলবো বলুন দিই, শওকত মোল্লার নেতৃত্ব খুব প্রচণ্ড খারাপ ছিল। শওকত মোল্লা যদি খারাপ না থাকতো তাহলে আমাদের কুড়িয়াভাঙার বাজারটা বিক্রি হতো না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা চোর ছিল বলে একটা স্লোগান বা একটা ভাইরাল গান বাড়েছে। সত্যি কি তিনি চোর ছিলেন কি? চোর তো ছিল, চোর না হলে আজকে গ্রেপ্তার হয়? তাই চোর না হলে গ্রেপ্তার হয়? আর চোর না হলে হচ্ছে কি এনআই যে এসে তদন্ত করে ঘরে এখনো পর্যন্ত মনে হয় র্যাব আছে, পুলিশ আছে, তাই ওরা সকলাই চোর, সকলাই চোর। আমরা লক্ষ্য করেছি যে মৌখালী ব্রিজের সামনে যে তার ছেলে ইমরান মোল্লার যে একটা ক্যাফে আছে অরণ্যের কুলে, ওই জায়গাটা নাকি চুরি করে নিয়েছে বা গাছ দখল করে নিয়েছে। তো গাছ জোরে, সব গাছ জোরে, সব গাছ জোরে। ওখানে কার জায়গা আছে, কার কাগজপত্র আছে? হ্যাঁ, ও তো সরকারি চর, এরা নদীর চর বার হয়েছে। ওটা কি নদীর চরে কি ওই আগে কি 100 বছর আগে কি দলিল ছিল নাকি শওকত মোল্লার নামে, না কোনো মানুষের নামে?
এটা তো গাছ জোর করে গাছ জোরে হচ্ছে কি দখল করে নিয়েছে, গাছ জোরে। ওই ওটা কিছু না, ম্যাক্সিমাম 40 বিঘে। আমার তো মনে হয় 40 বিঘে বেশি হবে, কম হবে না। আপনি বলছেন তাহলে দুর্নীতির জালে আজকে শওকত মোল্লা গ্রেপ্তার, কিন্তু শওকত মোল্লার মেয়ে বলছে যে বাবা দুর্নীতির কারণে এনআইএ গ্রেপ্তার করেনি, বাবা আত্মসমর্পণ করেছেন এনআইএর কাছে। যার গৈলির গরু ধান খায় তার কাছে যদি বিচার দেওয়া যায়, সেই বিচারটা হয়? যার গৈলির গরু ধান খায় তার কাছে বিচার দিলে সেই বিচারটা হয় কি? তো শওকত মোল্লার মেয়ে কে? শওকত মোল্লারই মেয়ে তো। তোরা কি সত্যি কথা, ওরা কিছু মিথ্যে কথা বলবি নাকি সত্যি কথা বলবি? এটা এখানকার মানুষ, সারা এলাকার মানুষ, কেনি 2 এর মানুষ একটু স্বস্তি পেয়েছে। এনআইয়ের হাতে ধরা পেয়ে সারা কেনি 2 এর মানুষ একটু স্বস্তি পেয়েছে। ওর বউয়ের, ওর শালার যা অত্যাচার, এই কুড়ে ভাঙা এখানে প্রকাশ্য দিনের বেলা লোকের মেশিন পাট সহ এনে দুবার ভোট হিংসার পরের দিন, ভোটে যা সরকার চলে যাওয়ার পরের দিন, টিএমসি বিপর্যয় হওয়ার পরের দিনই প্রকাশ্য সন্ধ্যেবেলা শওকত মোল্লা নিজে সহ মেশিন পাট ও শালা এসে এখানে নিয়ত মানুষের অনেকজন আর মেরে গিয়েছে। তার আগে আর একবার ওইরকম অন্তত 100 থেকে 200 লোক মেশিন সহ এনে এখানে ওই বাজারে ওপেন মেরে গিয়েছে। ওর যা অত্যাচার, এখানে ওর দুষ্কৃতী একজন আছে, সন্দেশপুরি আলাউদ্দিন আছে। ওর যে চোরা স্রোত, যে মেটিয়াপুরির যে চোরা স্রোত আছে, ওখানে জুয়া সাতটা, শওকত মোল্লার ওইটা আসা মেন হচ্ছে ঘাঁটি। এখানে আমিরুল আছে কুড়িয়ে ভাঙা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ওই আলাউদ্দিনের অ্যারেস্ট হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ওই ছাড়িয়েছে আমিরুল। শওকত মোল্লা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ও ছাড়িয়েছে। ওই আলাউদ্দিন হচ্ছে কুখ্যাত ক্রিমিনাল। ও যতখানে ধুঁড়ি, 7 নম্বর, 8 নম্বর, হরিন্দা, নাগরতলা, বিবিরাবাদ, যত জায়গার ক্রিমিনাল ওই মেটিয়াপুরি রয়েছে ওখানে কুখ্যাত ক্রিমিনালও। ও হাতে অনেক প্রচুর মরণ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। এখন শওকত মোল্লা ওইটা আসস্থান। শওকত মোল্লা শালা আর শওকত মোল্লার হচ্ছে এক সাঁকরেল আছে এখানে কুড়ি ভাই আমিরুল, এরা এই দুজনা ও শওকত মোল্লার সব পুরো এটা লিডিংটা করে। আমরা দেখছি যে মৌখালী ব্রিজের সামনে যে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে একটা অরণ্যগুলো ক্যাফে আছে, ওই জায়গাটি ইতিমধ্যে বলা হচ্ছে যে একেবারেই চুরি করে নেওয়া হয়েছে। ও তো নদীর চর, ও তো ভোলার ক্ষমতার বলে, ও তো ক্ষমতার বলে করেছে সব বেনামি জায়গা। কিন্তু শওকত মোল্লার পরিবার ওনার মুখে উনি বলছেন না জায়গাটা আমি কিনেছি ওখানকার থেকে। কার কাছে কিনেছে? ওটা তো শো, ওটা তো হচ্ছে পাবলিকের এখন বলে দিয়েছে, যেভাবে বলেছে তোরা এইভাবে বলবি সেইভাবে বলেছে। ও তো শো, নদীর চর কারোর জায়গা হতে পারে? এটা তো পুরো বেনামি জায়গা, পুরো নদী চর। ওটা পুরো একদম মৌখালী ঘাটে থেকে কেনি হচ্ছে লঞ্চ ঘাটা পর্যন্ত পুরো হচ্ছে ওটা একটু পুরো নদী ছিল। তার মানে আপনি বলে ওটা কেনে ওটা দখল করে নিয়েছে জোর করে, জোর জবস্তি। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে শওকত মোল্লার মেয়ে তিনি সাবানা, তিনি বলছেন যে শত চেষ্টার পরে এনআইএ বাবাকে গ্রেপ্তার করতে পারেনি, বাবা আত্মসমর্পণ করেছে। ওটা মিথ্যে। ও নিজে হচ্ছে কলেজে হচ্ছে চাকরি পেয়েছে, কোনো দিন স্কুলে যায়নি, আর সবসময় হচ্ছে দোকানে পড়ে রয়েছে। ও তো মিথ্যে কথা বলবে ওরা। বলছি আপনি তো ক্যানিং পূর্বের মানুষ, আপনার বিধায়ক তো শওকত মোল্লা। তো শওকত মোল্লা যেদিন গ্রেপ্তার হন তখন আপনার কেমন প্রতিক্রিয়া, বা উনি যে গ্রেপ্তার হয়েছেন শোনার পরে আপনার কেমন মনে হলো? খুব দুঃখজনক ব্যাপার। শওকত মোল্লা দীর্ঘদিন আমাদের এলাকায় বহুত উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে কারেন্ট, বিদ্যুৎ, হাউস, বাড়িতে পানীয় জলের ব্যবস্থাও করেছে। এবং এলাকায় যা কিছু হয় এমএলএ সাহেবের কাছে গেলে আমরা প্রতিনিয়ত উপকার ছাড়া অপকার পাইনি। লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ। বিভিন্ন ক্লাম করে বিভিন্ন রকমের আক্রমণ করছে যারা বিরোধী দল, এইভাবে এমএলএকে জড়িয়ে দিচ্ছে, এটাই হলো ব্যাপার। এমএলএ সাহেব নিঃসন্দেহে ভালো মানুষ। শওকত মোল্লাকে বিভিন্নভাবে যে ট্রোল করা হচ্ছে, কখনো চোর বলা হচ্ছে, সত্যি কি তিনি? এগুলো একদম ফল্ট। দেখুন এমএলএ সাহেব নিঃসন্দেহে ভালো মানুষ, আর এগুলো ফল্ট গল্প, যে চোর এসব মিথ্যা কথা। বলছি ইতিমধ্যে লক্ষ্য করছি শওকত মোল্লা আপনার পাশের বাড়ি, আপনার কাছের মানুষ, আপনার একদম ধরতে গেলে আপনাদের বাড়ির ছেলে, তিনি আজ গ্রেপ্তার। আজকে এই জায়গাটা দাঁড়িয়ে কোথাও কি আপনাদেরকে হতাশা বা আপনাদের পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে ওনাকে হারিয়ে? দেখুন আমাদের এখানে পরিস্থিতি ঝক্কি ঝামেলা গণ্ডগোল কিছু নেই, এইটুকু হলো ব্যাপার। ওনার গ্রেপ্তারি হয়েছে হচ্ছে কি আমরা খুব দুঃখিত আছি, কারণ আমাদের এখানকার রাস্তাঘাট সব কিছু কমপ্লিট করেছে, আমরা খুব দুঃখে আছি। শওকত মোল্লা হিসেবে কেমন মানুষ? ভালো, ওনার ব্যবহার খুব ভালো ছিল। বলছি আপনাদের বিপদে আপদে শওকত মোল্লাকে কতটা কাছে পেতে? সব সময় কাছে পেতাম আমরা। বলছি শওকত মোল্লা আপনার যেহেতু বিধানসভার একজন এমএলএ, তো আপনাদের উন্নতির জন্য কি করেছেন, এমন কোনো উদাহরণ আপনার কাছে কি একটু বলবেন? আমার কাছে উদাহরণ আমার যেটা করেছে, আমি একটা বিপদে পড়েছিল, আমি গিয়েছিলাম, আমার সঙ্গে সঙ্গে সেই বিপদটা উদ্ধার করে দিয়েছে। একটা মেয়ের বিষয় নিয়ে এইটুকুই বলতে পারি। আচ্ছা, শওকত মোল্লা যে গ্রেপ্তার হয়েছেন, আপনি তার হয়ে কি বিচারে বা কী দাবি রাখবেন? যেন খালাস হয়ে যায় এই দাবি রাখছি।
আচ্ছা, ইতিমধ্যে লক্ষ্য করেছে শওকত মোল্লাকে যেভাবে চোর চোর স্লোগান দিতেন, আদৌ কি তিনি চোর যে বিশ্লেষণ তার নামের পাশে তিনি সত্যি কি চোর ছিলেন নাকি রাজনৈতিকভাবে তাকে দমন করার জন্য? আমাদের চোখে চোর ছিল না, কারণ আমরা গরিব লোক, খেটে খাই, প্রতিদিন খাটি, প্রতিদিন এনে খাই। ওই বিষয়ে আমার কোনো জানা নেই না, যেটুকুই আমি জানি। ঠিক আছে।